তাহলে চলেন কয়েকটা एग्जांपल নিয়ে ফেলি। যদি বলি আমি এখনো করিনি, I am yet to do. আরেকবার বলেন I am yet to yet do. to do. Do কে চেঞ্জ করে এখানে go বসাবো। যদি বলি আমি এখনো যাইনি, I am yet to go. আরেকবার বলেন I am yet to go. এক্সিলেন্ট। এখানে আমরা কাম বসাবো do এর পরিবর্তে। যদি বলি আমি এখনো আসিনি, I am yet to come. আরেকবার বলেন I am yet to come. I am yet to come. ওকে, এখানে see বসাবো। see অর্থ হচ্ছে দেখা। যদি বলি আমি এখনো দেখিনি, I am yet to see. আরেকবার বলেন I am yet to see. এখানে আমরা say বসাবো। say মানে হচ্ছে বলা। যদি বলি আমি এখনো বলিনি, I am yet to say. আরেকবার বলেন I am yet to say. ওকে, এরপরে think মানে হচ্ছে চিন্তা করা। যদি বলি আমি এখনো চিন্তা করিনি, I am yet to think. আরেকবার বলেন I am yet to think. ওকে, এরপরে আমরা বলতে পারি হচ্ছে understand মানে হচ্ছে বোঝা। তাহলে যদি বলি আমি এখনো বুঝিনি, I am yet to understand. আরেকবার বলেন I am yet to understand. ওকে, এখানে আমরা hear নিয়ে আসবো। hear মানে হচ্ছে শোনা। hear মানে কি স্যার? শুনতে পাওয়া। শুনতে পাওয়া বা শোনা। তাহলে বলেন আমি এখনো শুনিনি, I am yet to hear. আরেকবার বলেন I am yet to hear. এক্সিলেন্ট। এখানে আমরা নো বসাবো। নো তো হচ্ছে জানা। তাহলে বলেন আমি তো এখনো জানিনি, I am yet to know. আরেকবার বলেন I am yet to know. ওকে, আচ্ছা, অনেক সময় আমরা কোনো জায়গায় যাওয়ার আগে কি বলি স্যার? যে আমি তো এখনো রেডি হইনি, প্রস্তুত হইনি, রেডি হইনি। তাহলে রেডি এটার ইংলিশটা হচ্ছে গেট রেডি। কি বলবো স্যার? Get ready. রেডি হওয়া, এটাকে ইংলিশে কি বলবো? Get ready. তাহলে ডু এর পরিবর্তে গেট রেডি বসান। যে আমি এখনো রেডি হইনি, I am yet to get ready. আরেকবার বলেন I am yet to get ready. আমরা পারবো কি এভাবে? অবশ্যই পারবো। এরপরে চলেন আমরা এখানে ইট নিয়ে আসবো। কি নিয়ে আসবো? Eat. ইট তো খাওয়া। তাহলে যদি বলি আমি এখনো খাইনি, I am yet to eat. আরেকবার বলেন I am yet to eat. ইট ব্রেকফাস্ট। ইট Breakfast. ব্রেকফাস্ট। আমি এখনো সকালের নাস্তা করিনি কিংবা খাইনি। কি বলবো স্যার? I am yet to eat breakfast. আরেকবার বলেন I am yet to eat breakfast. এক্সিলেন্ট। ব্রেকফাস্টের পরিবর্তে আমরা লাঞ্চ করব। যে এখন লাঞ্চের টাইম চলছে, আমি তো এখনো লাঞ্চ করিনি। তাহলে আমি এখনো লাঞ্চ করিনি, I am yet to lunch. ইট লাঞ্চ। কি বলবো স্যার? I am yet to eat lunch. আরেকবার বলেন I am yet to eat lunch. ডিনারের সময় হয়ে গিয়েছে কিন্তু আমি এখনো ডিনার করিনি। তাহলে বলেন আমি এখনো ডিনার করিনি, I am yet to eat dinner. আরেকবার বলেন I am yet to eat dinner. আমরা পারবো না স্যার এভাবে? অবশ্যই পারবো। এরপরে আমরা এখানে নিয়ে আসবো হচ্ছে স্টার্ট মানে কি স্যার? শুরু করা। শুরু করা। তাহলে যদি বলি আমি তো এখনো শুরুই করিনি, I am yet to start. আরেকবার বলেন I am yet to start. ওকে, স্টার্ট রাইটিং। Writing. আমরা জানি স্টার্ট, স্টপ, কিপ এগুলোর পরে সাধারণত ভার্ব যদি আরেকটা আসে সেটা আইএনজি যুক্ত আসে। কি হয় স্যার? ING যুক্ত। হয়। তাহলে এখানে স্টার্ট তো আমরা নিয়ে আসছি, এরপরে লেখার জন্য আমরা রাইট নিয়ে আসবো, কিন্তু স্টার্টের পরে ভার্ব আসলে এটা আইএনজি যুক্ত হয়। সেজন্য বলবো স্টার্ট রাইটিং। কি বলবো স্যার? Start writing. তাহলে একসাথে বলেন আমি তো এখনো লেখাই শুরু করিনি, I am yet to start writing. আরেকবার বলেন I am yet to start writing. এক্সিলেন্ট। আমরা রাইটিং এর পরিবর্তে রিডিং বলতে পারি না? আমি তো এখনো পড়াই শুরু করিনি, I am yet to start reading. আরেকবার বলেন I am yet to start reading. ওয়ার্ক তো কাজ করা, ওয়ার্কিং হয়ে যাবে। আমি তো এখনো কাজ করাই শুরু করিনি, I am yet to start working. ওয়ার্কিং। আরেকবার বলেন I am yet to start working. আমি তো এখনো প্র্যাকটিস করা শুরুই করিনি, I am yet to start practicing. আরেকবার বলেন I am yet to start practicing. আমরা পারি না এভাবে। ওকে, ইটিং আমি তো এখনো খাওয়াই শেষ করিনি, I am yet to finish eating. ওকে, স্টার্ট বলেন আমি এখনো খাওয়া শুরুই করিনি, I am yet to start eating. আরেকবার বলেন I am yet to start eating. স্টার্ট কুকিং। তো রান্না করা আমরা জানি, আমি এখনো তো রান্না করা শুরুই করিনি, I am yet to start cooking. আরেকবার বলেন I am yet to start cooking. আমরা পারবো না স্যার এভাবে। তাহলে স্টার্ট কে চেঞ্জ করে যদি বলি আমি এখনো শেষ করিনি, তাহলে শেষের ইংলিশটা হচ্ছে Finish. তাহলে এখানে ডু এর পরিবর্তে আমরা কি বসাবো স্যার? Finish. তাহলে বলেন আমি তো এখনো শেষই করিনি, I am yet to finish. আরেকবার বলেন I am yet to finish. ফিনিশ মাই ওয়ার্ক। ফিনিশ My work. আমি তো এখনো আমার কাজ শেষ করিনি, I am yet to finish my work. আরেকবার বলেন I am yet to finish my work. ওকে, যারা স্কুলে পড়ে তারা কি বলে? তাদেরকে কি দেওয়া হয়? যে হোমওয়ার্ক Homework. দেওয়া হয়। তাহলে বলেন আমি তো এখনো আমার হোমওয়ার্ক শেষ করিনি, I am yet to finish my homework. আরেকবার বলেন I am yet to finish my homework. হোমওয়ার্ক।